2025-26 অর্থবর্ষের নতুন কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু সমস্ত করদাতাদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই নতুন বাজেটের কর কাঠামো অনুযায়ী কাকে কত টাকা কর দিতে হবে। আপনার বার্ষিক আয় যদি 13 লক্ষ থেকে 25 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে নতুন কর কাঠামো অনুযায়ী আপনাকে ঠিক কত টাকা কর প্রদান করতে হবে তা জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব 13 থেকে 25 লক্ষ টাকার মধ্যে আয় হলে কাকে কত টাকা কর দিতে হবে এবং নতুন কর কাঠামোর সুবিধা এবং করের কী কী ছাড় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা আলোচনা করব আপনার ইনকাম 13 থেকে 25 লক্ষ টাকার মধ্যে হলে পরে আপনাকে কত টাকা কর দিতে হবে। আপনার যদি ইনকাম 13 লক্ষ টাকা হয় তাহলে আপনাকে কর দিতে হবে 75,000 টাকা। আপনার যদি 14 লক্ষ টাকা আয় হয় তাহলে আপনাকে কর দিতে হবে 90,000 টাকা। একইভাবে আপনার যদি আয় 15 লক্ষ টাকা হয় তাহলে আপনাকে কর দিতে হবে 1,05,000 টাকা। আর আপনার যদি আয় হয় 16 লক্ষ টাকা তাহলে আপনি কর দেবেন 1,20,000 টাকা। এইভাবে আপনার আয় যদি 17 লক্ষ টাকা হয় তাহলে আপনি দেবেন 1,40,000 টাকা। 18 লক্ষ হলে পরে আপনি দেবেন 1,60,000 টাকা। এবং আপনার আয় যদি 19 লক্ষ টাকা হয় তাহলে দেবেন আপনি 1,80,000 টাকা। 20 লক্ষ আয় হলে পরে আপনি দেবেন 2 লক্ষ টাকা। এবং 21 লক্ষ টাকা আয় হলে পরে আপনাকে কর দিতে হবে 2,25,000 টাকা। 22 লক্ষ টাকা আয় করলে পরে আপনি কর দেবেন 2,50,000 টাকা। আপনি 23 লক্ষ টাকা আয় করলে পরে আপনি কর দেবেন 2,75,000 টাকা। আপনার 24 লক্ষ টাকা আয় হলে পরে আপনি কর দেবেন পুরোপুরি 3 লক্ষ টাকা। এবং আপনি যদি 25 লাখ টাকা আয় করেন তাহলে আপনি সেই আয় হিসেবে কর দেবেন 3,30,000 টাকা। তবে উচ্চ আয়ের ক্ষেত্রে অর্থাৎ যদি কারো বার্ষিক আয় 50 লক্ষ টাকা হয় তাহলে কর হিসেবে তাকে দিতে হবে 10,80,000 টাকা। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করে নেব নতুন কর কাঠামোর সুবিধা এবং করে কী কী ছাড় দিয়েছে। 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটের মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু আনা হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে বিভিন্ন কর ছাড়ের সুযোগ। কিছু নির্দিষ্ট বিনিয়োগ, হোম লোন এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে করের ছাড় থাকবে। নতুন কর কাঠামো অনুযায়ী যাদের আয় 12 লক্ষ টাকার কম হবে তারা কিন্তু কর মুক্ত থাকবে। তো বোঝা গেল, যাদের আয় 12 লক্ষ টাকার কম হবে তাদের কর দিতে হবে না একদমই। সাধারণ করদাতাদের জন্য স্বস্তি এবং উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার কিছুটা কমানো হয়েছে যাতে তাদের করের বোঝা কমানো যায়। তো এরপরে আমরা আলোচনা করে নেব আপনি করের হিসাব কিভাবে করবেন। আপনার বার্ষিক আয়ের ভিত্তিতে করের হিসাব জানতে চাইলে পরে আপনি ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এটি আপনাকে নতুন বাজেট অনুযায়ী আপনার নির্দিষ্ট করের পরিমাণ বের করতে সাহায্য করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না।